আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আমার এই ভিডিওটা বানানো বাংলার তিন তরুণ আলিমী দিনকে নিয়ে, যারা মওদুদি ফিতনার ব্যাপারে এখন খুব মেহনত করতেছে। মওদুদি ফিতনার ব্যাপারে কথা বলার কারণে অনেক সময় তাদের উপরে অনেক হুমকি আসতেছে। যেমন একজন আলেম মুফতি রিজাউল রফিকি হাফিজাহুল্লাহ অলরেডি দেখা যাচ্ছে হুজুরের মাহফিলগুলো বন্ধ করে দিচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে হুজুরকে নিয়ে গালিগালাজ করা হচ্ছে। তো এতে হুজুরের লস নাই, বরং হুজুরের আরো লাভ আছে। আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব হুজুর যে সময় নির্বাচনে দাঁড়ান, তো তখন অনেক আলেমরাই বলছি যে হুজুর নির্বাচনে হারার পরে হুজুরের আর ওই পরিমাণ ভক্ত থাকবে না, মাহফিলগুলো ওই পরিমাণ আর হবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে হুজুর নির্বাচনে হেরে গেছেন, তারপরে হুজুরের মাহফিল কমই নাই, বরঞ্চ আরো বাড়ছে। হয়তো এবছর হুজুরের কিছু মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু এই জাতি যে সময় মওদুদি ফিতনার ব্যাপারে পুরোপুরি জানবে, তো সে সময় তারা বুঝতে পারবে। আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব হুজুরকে নিয়ে কত কথা বলা হয়েছে, দালাল আরো নানান ইত্যাদি ইত্যাদি, কিন্তু হুজুর থেমেছিলেন না। তো এই তিন তরুণ আলিমকে নিয়ে অনেক সময় অনেক কথা হচ্ছে। হুজুররা কিছু বললেই তাদের কমেন্টসে এসে দেখা যাচ্ছে কি পরিমাণ গালিগালাজ করতেছে, ধারণার বাইরে। একজন নায়েবে রাসূলের উপর এত পরিমাণ গালিগালাজ হচ্ছে, আমাদের উলামায়ে কেরামের কোনো প্রতিবাদ নেই, কোনো উলামায়ে কেরামের প্রতিবাদ করতেছে না। কিন্তু ভাই, উচিত ছিল এই মওদুদি ফিতনার ব্যাপারে এনরা তিনজন যেমন উঠে পড়ে লাগছে, আমাদের সকল আলেমদের এভাবে উঠে পড়ে লাগা, তাহলে একদিন না একদিন এই মওদুদি ফিতনা এই বাংলার জমিন থেকে বিতাড়িত হয়ে যেত। আফসোসের বিষয়, আমরা সবাই মসজিদ মাদ্রাসা নিয়ে সীমাবদ্ধ আছি। তো উচিত তো ছিল ওনাদের মতো আমাদেরও এই ব্যাপারে কথা বলা। আমরা বলতেছি না যে নড়াইলের এক সন্তান মুফতি ইসমাইল হাতিমি হাফিজাহুল্লাহ হুজুর কথা বললেই হুজুরের ব্যাপারে কি পরিমাণ গালিগালাজ করতেছে। আহলে হকরা কোনো সময় গালিগালাজে ভয় পায় না। আমাদের খুলনার একজন হযরত মুফতি ইউসুফ আজাদি হুজুরও খুব চমৎকারের ব্যাপারে কথা বলতেছে, তার মসজিদে মাহফিলগুলোতে এর ব্যাপারে কথা বলতেছে। তো এইটা তো শুধু রিজাউল রফিকি সাহেব হুজুর, মুফতি ইসমাইল হাতিমি, মুফতি ইউসুফ আজাদি ইনাদের বলার দায়িত্ব না। কওমি অঙ্গনের যে আলেমগুলা, আমি মনে করি, আমার এই ক্ষুদ্র ব্রেনে আমি মনে করি সকল আলেমদের বলা উচিত ছিল, সকল আলেমের এই মওদুদি ফিতনার ব্যাপারে মুখ খোলা উচিত ছিল। কিন্তু আমরা তো তা করতেছি না। যে সময় ইনাদের ভিডিওগুলো সামনে আসে বা ইনাদের যে গালিগালাজগুলো করে এইগুলো যখন সামনে আসে, খুব খারাপ লাগে যে নায়েবে রাসূলকে গালিগালাজ করতেছে আর তার কোনো প্রতিবাদ নাই আমাদের।
আমি মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মানে তার জামানায় যদি এরকম হইতো, তো তখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মওদুদি ফিতনার ব্যাপারে প্রতিবাদ করতেন, যেরকম করেছিলেন তার জামানায় নাস্তিক মুরতাদ বেঈমানদের ব্যাপারে, কাফেরদের ব্যাপারে করছিলেন। উহুদ বানাইছেন, খন্দক বানাইছেন, যুদ্ধ করছেন। তো তার জামানায় তিনি এগুলো করে গেছেন, সেই নাই আহলে হক উলামা ইকরাম আছেন তার ওয়ারিস, তারা করতেছেন মাঠে ময়দানে যে যেভাবে পারতেছেন। কিন্তু এই তিনজন ব্যক্তি একেবারে চুম্বকের মতো লাগছে এই মওদুদি ফিতনার ব্যাপারে। খুব সাবধান ভাই, এই মওদুদি ফিতনা নিয়ে খুব সাবধান। তো যে কথা বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় যদি এইটা হইতো তো সে প্রতিবাদ করত, সে নাই, তার নায়েব রাসূলরা আছে, তো তারা এর প্রতিবাদ করতেছে, তো তাদেরকে গালিগালাজ করা হচ্ছে। আমার এই ক্ষুদ্র ব্রেনে মনে হয় যেটুকু যা শিখছি এই যে মনে হয় তাদেরকে গালিগালাজ করা হচ্ছে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করা হচ্ছে। ধন্যবাদ জানাই এই তিন আলেমকে, মুফতি রিজাউল রফিকি, মুফতি ইউসুফ আজাদি, মুফতি ইসমাইল হাতিম, এদেরকে ধন্যবাদ জানাই। এদেরকে আমি আর উৎসাহ দিই যে হুজুর আপনারা আগে এগিয়ে যান, একদিন না একদিন আপনারা কি বলে আপনারা একদিন সত্যের মাপকাঠি হয়ে যাবে, আপনারা একদিন আপনাদের গন্তব্যে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মওদুদি ফিতনা থেকে আমাদের সকলকে বাঁচিয়ে রাখুন, আমিন।